হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? MS বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি মুরগির মাংস রান্না করব, ঝাল ঝাল করে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। এখানে নিয়েছি মুরগির মাংসগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি মুরগির মাংস ভেজে রান্না করব, তাই এখানে দিয়ে দিচ্ছি হলুদ, গুঁড়ামরিচ, পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখানে আমি আলুগুলো ভেজে নেব, তাই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আলুগুলো মেখে নিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু। এখন আমি মাংসগুলো ভেজে নেব। এখানে মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো মাংস ভেজে নেব। এখানে মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, এখন অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন আদা রসুনটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ সবগুলো একসাথে দিচ্ছি। আর এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি আলু। আর এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে গরম পানি। আরো কিছুক্ষণ রান্না করে নেব। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে আজকে ছিট পিঠা বানাবো। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আর চালের গুঁড়াটাকে এখন ভিজিয়ে রাখবো। চালের গুঁড়াটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে চালের গুঁড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ডার করে নিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ আর একটু আদা
থেতলে নিয়েছি সেটা এখন এই চালের গুঁড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে থেতলে নিয়েছি পেঁয়াজ আর আদা, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আর এখন চালের গুঁড়াটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আগে তো লবণ দিয়েছি, তাই আর এখন লবণ দিচ্ছি না। এই যে চালের গুঁড়াটা মিশানো হয়ে গেছে, এখন পিঠা বানাবো। এখানে আমি সিট পিঠা বানানোর জন্য তেল আর পানি একসাথে মিশিয়ে নিয়েছি। আর এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি তেল আর পানির ছিটাটা দিয়ে দেব। আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এই যে সিট পিঠা বানাতে হলে এভাবেই দিতে হয়। এখানে পিঠাটা হয়ে গেছে, আমি এভাবে ভাগ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এখানে পিঠা আর মুরগির মাংস হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।